বিশ্বায়নের সুন্দর সময়, নিজেকে এগিয়ে নেওয়া এবং নিজের জন্য সময় দেওয়া আজ একান্ত প্রয়োজন। প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে জীবন হয় সমৃদ্ধশালী এবং জীবনে আসে অনাবিল সুখ এবং স্বস্তি। সেই সুন্দর সময় অভ্যাস নিয়ে কথা বলি। তাহলে সবাইকে রেহান মোটিভেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, নিশ্চয় ভালো কিছু পেতে যাচ্ছেন। ভালো অভ্যাস মানুষকে সমৃদ্ধির পথ দেখায় এবং অভ্যাসে যখন থাকবে বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা এবং প্রতিনিয়ত ভালো কাজে নিজেকে ডুবিয়ে রাখা, তখন দেখবেন এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোর জন্য আপনি সুন্দর একটি অধ্যায় রচনা করতে পেরেছেন। সেই সুন্দর অধ্যায়ে যারা আজ পর্যন্ত অধিষ্ঠিত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবন পর্যালোচনা করলে দেখা যায় তাদের ধারাবাহিকভাবে জীবন আচরণে বৈশিষ্ট্য ছিল ভালো কথা বলা, ভালো কাজে নিজেকে এগিয়ে রাখা। প্রতিনিয়ত প্রত্যেকটি কথার মাঝে থাকুক সুন্দরতা বিদ্যমান, ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান, সদা মানুষের কল্যাণে নিজেকে নম্রতার সর্বোচ্চ উদাহরণে ভূমিকায় রাখা। যে মানুষ নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেয়, তাই তো কবি সেদিন বলেছিলেন, আমার খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। অর্থাৎ আমার সমস্ত কাজকর্ম হবে বিশ্বজনের জন্য, সবার জন্য। আমি সবাই আমার। সেই সুন্দর অভ্যাস যেন আপনার প্রতিনিয়ত কর্মকোলাহলেও প্রকাশ পায়। সবার জন্য কাজ করুন, নিজের জন্য কাজ করুন, সব কাজে যেন তাকে অভ্যাসে সর্বোচ্চ ভালোটুকু বিদ্যমান। ভালো ব্যবহার ভালো অবস্থান তৈরি করতে পারে। হ্যাঁ, অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু আসতেই পারে, সেখানে আপনার হাসি মুখে হাস্যজ্জ্বল অবস্থান যখন পরিবেশিত হবে, তখন সেই অনাকাঙ্ক্ষিত সময়েও সুখ এবং সুন্দরতার জন্য আপনার ইতিবাচক পরিবেশ, অনুকূল পরিবেশ সৃষ্টি হবেই হবে। সর্বোপরি সকাল থেকে সন্ধ্যা থেকে পরবর্তী যতক্ষণ আপনি এই সমাজ ব্যবস্থার সাথে সংযুক্ত আছেন, প্রত্যেকটা অবস্থানে আপনার কথা হবে সুন্দরতায়, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। সবখানে যখন আপনি হাস্যজ্জ্বল থাকবেন, তখন একটি অধ্যায় আসবে, যে অধ্যায় আপনার প্রতিকূল পরিবেশেও আলোচনার শীর্ষে থাকবেন, অনুকূল পরিবেশেও আলোচনার শীর্ষে থাকবেন। কেনা চায় নিজের পরিচয় নিজেই তৈরি করতে। জানেন, নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে। মানুষের আচরণ আজ মনুষ্যত্বের প্রমাণ দেয়। সেই মনুষ্যত্বের প্রমাণে যারা অধিষ্ঠিত হয়েছেন, যারা মনুষ্যত্বের অধিকারী, তাদের প্রত্যেকের প্রতিনিয়ত অভ্যাস ছিল ভালো কথা বলা, সুন্দর কথা বলা। কথা বলতে আপনার অভ্যাস যেন তাকে গুরুত্বপূর্ণ কথা বলা। অল্পই বলুন, ইতিবাচক থাকুন। অল্প হলেও কথা যেন গুরুত্ব পায়, সেদিকে আপনার দৃষ্টি লালন করুন। যেই কথা বলতে চাই, প্রতিনিয়ত অভ্যাসে থাকুক সুন্দরতা বিদ্যমান। ভালো অভ্যাসের যত্নশীল একজন আপনি হতে পারলে দেখবেন দিন শেষে আপনার সুন্দর অধ্যায় আসবেই। ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।